দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে তারেক জিয়া। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি দলীয়ভাবেও নিরাপত্তার ব্যবস্থা করবে বিএনপি। এর অংশ হিসেবে ঢাকায় ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এসএসএফ কাজ করবে। এ লক্ষ্যে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ পুনর্গঠন করা হয়েছে। সিএসএফ এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। দলীয়ভাবেও ১০,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে। তারাও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এদিকে তারেক রহমানের দেশে ফেরার জন্য নির্ধারিত লন্ডন ঢাকা ফ্লাইটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২ কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২৫ ডিসেম্বর দুপুরে সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে যে বড় সমাগম হবে তা শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্রমতে, ঢাকায় অবতরণের পর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে ৩০০ ফিট সড়কে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। মূলত রাজধানীবাসীর দুর্ভোগ এড়াতে স্থানটি বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে। জানা গেছে, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে ঢাকায় আনার পরিকল্পনা করছে বিএনপি। এছাড়া ঢাকা মহানগরী থেকে ২০ থেকে ২৫ লাখ মানুষের জনসমাগম হবে। দলের নির্দেশনা অনুযায়ী আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর রাত থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবেন। জানা গেছে, তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘোষণা পাওয়ার পরপরই পুলিশ প্রশাসনের নির্দেশনায় গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। ২৪ ডিসেম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে। তারেক রহমানের চলাচলের প্রতিটি স্থানে থাকবে নিরাপত্তা বেষ্টনী। দেশে ফিরে তারেক রহমান উঠবেন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশে ফিরোজা নামের বাড়িটিতে থাকেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৬ নম্বর বাড়ির সামনেই ইতোমধ্যে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সড়কের সামনে স্থাপন করা হয়েছে সিসিটিভি। দর্শক, তারেক জিয়ার এই নিরাপত্তা নিয়ে আপনি কি সন্তুষ্ট? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।